গাছে একটাও পাতা নেই, কোনো যত্ন ছাড়া কি সুন্দর এই গাছটা ফুল দিচ্ছে। বগেনভেলিয়া, সত্যি দারুণ লাগছে। আগে আমি এই গাছটা বসাতাম না, এটা 2 বছর আগে এনেছিলাম। সত্যি রঙটা দারুণ সুন্দর। প্লাস্টিকের এই গামলাটায় আমি দুটো গাছ একসাথে বসিয়েছিলাম পিটুনিয়ার। হ্যাঁ, আর কি সুন্দর লাগছে না, রঙটা দেখার মতো লাগছে। লাল, মনে হচ্ছে লাল আবিরের ছোঁয়ায় আমার গাছটাকে কেউ ভরিয়ে দিয়েছে। খুব সুন্দর, অপূর্ব। এই শিম গাছটা আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম যখন ফুল হচ্ছিল। পেয়ারা গাছের টবের মধ্যে বসানো একটা শিমের বীজ। আর দেখুন কি সুন্দর, কোনো যত্ন নেই, আলাদা করে কোনো যত্ন নেই, কোনো কিচ্ছু করিনি, শুধু জল দিয়েছি। আর দেখুন কি সুন্দর শিম কিন্তু হয়েছে। এই দেখুন, উপরের দিকেও আছে, একদিকে পেয়ারা গাছ তার নিজের মতো করে বড় হচ্ছে, আর আরেক দিকে এই দেখুন শিম গাছটা আরও ফুল হচ্ছে। আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু শিমও দেখা দিচ্ছে। এই দেখুন, এখানে আরও একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যেই বসিয়েছি আমি এই বেগুন গাছটা। এই দেখুন কি সুন্দর ছোট্ট একটা বেগুন হয়েছে। এটা কিন্তু শিঙে বেগুন হবে না, এই বেগুনটা মোটামুটি বেশ ভালোই হবে, দেখে আমার তাই মনে হচ্ছে। আর ফুলের রঙটা দেখুন কি সুন্দর লাগছে না। এই গ্রো ব্যাগটার মধ্যে বসানো লাল শাক, তাকে আজকে এই যে আমাদের এই ছোট্ট পিলারটা রয়েছে, এই পিলারের উপরেই রাখলাম। খুব সুন্দর হয়েছে। আর কদিনের মধ্যেই এগুলো হারভেস্ট করে নিতে হবে। প্রতি বছর অনেক গাছ বসাই আর হারভেস্ট করি না, মানে মাঝে মধ্যে আসি, কয়েকটু হারভেস্ট করে আবার চলে যাই। এবছর ভাবছি এগুলোকে খুব তাড়াতাড়ি হারভেস্ট করব। লাল শাক শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারাও বাড়িতে লাল শাক খুব ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কিন্তু করে নিতে পারেন। এখানে আরও একটা পিটুনিয়ার গ্রো ব্যাগ। আর এই দেখুন, আর এই ডাটাগুলো দেখুন, এটাও কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে। আর এখানে অনেক ছোট ছোট ডাটা হচ্ছে, সজনে ডাটা। তবে কিছু ডাটা কিন্তু ঝরেও পড়ছে, সেটাও আজকে দেখলাম মাটিতে পড়ে আছে। বিট হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখেছি বিট হয়েছে, এই যে এখানটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। একটা গ্রো ব্যাগের মধ্যে অনেক কিছুই এদিক ওদিক বসানো রয়েছে। এই একটা বিট গাছ। ব্রোকলিটা যত বড় হওয়ার হয়ে গেছে, এইবারে হারভেস্ট করে ফেলতে হবে। এর থেকে বেশি বড় হলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, তাই এই অবস্থাতেই আমাকে ব্রোকলিটা পেরে ফেলতে হবে। এই দেখুন, এই টমেটোগুলোও কিন্তু একটু একটু করে পাকছে, থোকায় থোকায় টমেটো হয়ে আছে, আরও এই দিকটায় আছে। এই দেখুন কি সুন্দর না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আজকে আবার এই বাঁধাকপিটা একটু দেখিয়ে দিলাম, কারণ এটারও হারভেস্ট করার সময় হয়ে এসছে। আর এটা বেশি দিন রাখবো না, হারভেস্ট করেই নেব। এই যে গ্রো ব্যাগটা দেখছেন, এর মধ্যে আজ আমি কলমি শাকের বীজ ছড়িয়েছি। যখন কলমি শাক উঠবে আমি আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো। এখানে আরও একটা গ্রো ব্যাগ, তার মধ্যে এখানে একটা বাঁধাকপি, আর সেই গ্রো ব্যাগেই আছে ওলকপি। এই দেখুন, একটা গ্রো ব্যাগের মধ্যেই বসিয়ে দিয়েছি। যখন চারা আনি তখন জায়গা না থাকলে এইভাবেই বসিয়ে দিই। এখানে আরও দুটো
ফ্ল্যাট ব্যাগের মধ্যে আছে, ফ্ল্যাট গ্রো ব্যাগের মধ্যে আছে। দুটোই মনে হচ্ছে, হ্যাঁ, দুটো বিটের গাছ। আর বিটও কিন্তু এই গ্রো ব্যাগেও কিন্তু হচ্ছে। চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এর মধ্যেও কিন্তু বিট হয়েছে। ছোট আছে, আস্তে আস্তে বড় হবে। যেহেতু সন্ধ্যাবেলায় এসছি, দেখুন মশাদের কি উৎপাত। একই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে পেঁয়াজ গাছ। হ্যাঁ, দেখুন কি সুন্দর না পেঁয়াজ গাছটা দেখতে লাগছে। আর এর মধ্যেই আবার বেগুন গাছও আছে। এই হলো বেগুনের ফুলটা, বেগুনি কালারের ফুল। ভীষণ পছন্দ আমার এই বেগুনি রঙটা, দারুণ লাগছে। আরও এই একটা গাছ পাশে। প্রতিটা বেগুন গাছে ফুল চলে এসছে। এটা কাঁটা দেওয়া যে বেগুন থাকে, গাছের পাতাটা দেখেই বুঝতে পারছেন, মাকড়া বেগুনের গাছ। এখানে আরও একটা বাঁধাকপি গাছ। এটাও কিন্তু মোটামুটি ছোটোর মধ্যে ভালোই হেড তৈরি হচ্ছে। পাশে আরও এইটা দেখুন, এখানেও হেড তৈরি হচ্ছে। এটার এখনও হেড সেইভাবে তৈরি হয়নি, আস্তে আস্তে হবে। পাশে আরও একটা দেখুন, এক একটা কপি এক এক রকম, তাই তার হেডও তৈরি হওয়ার কিন্তু সময়টা আলাদা আলাদা নেয়। এটা একটা আলু গাছ, গ্রো ব্যাগের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম, একই গ্রো ব্যাগে। এটা আলু গাছ। আর এগুলো ব্রোকলি, এখনও এগুলোতে ব্রোকলি আসেনি। এই পালং শাকগুলো না ছোট অবস্থাতেই দেখতে পাচ্ছি তার বীজ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হারভেস্ট করে ফেলতে হবে, কারণ একটা গ্রো ব্যাগের মধ্যে যখন এতগুলো করে বীজ ছড়ানো হয় তখন এইরকম হয়, না হলে শাকগুলো আরও বড় হতে পারে। এই যে কমলা লেবুটা আপনারা দেখছেন, আমি তো এর আগেও দেখিয়েছিলাম। এই একটা আমি রেখে দিয়েছি, কারণ গাছ থেকে সবগুলো ছিঁড়ে নিয়ে যাব, তাই ছিঁড়িনি। এমনি থেকে এগুলো পড়ে গেছিলো এর আগে যেগুলো হয়েছিল। এই গাছ থেকে পেরেই আমরা যদি খাই তাহলে এগুলো টক, আর কিছুদিন রেখে দিলে এটা কিন্তু বেশ ভালোই টক মিষ্টি মতন হয়। আর এই অবস্থায় আমরা যদি পেরে খাই তাহলে এটা কিন্তু খেতে ভীষণই টক টক লাগে, খাওয়া যায় না। আর কোয়া সেইভাবে ছাড়ানো যায় না, তবে কিছুদিন রেখে দিলে খেতে কিন্তু বেশ লাগে। আজ ছাদে যখন জল দিতে আসি দেখি এই লেবু দুটো পড়ে গেছে। দেখে আমার ভীষণ মন খারাপ লাগছিল। দুদিন পর আজকে ছাদে আসলাম, তাই এটা যখন দেখলাম আমার ভীষণই কিন্তু খারাপ লাগছিল। এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি গাছটা। দুদিন পরে যেহেতু এসছি, একটু জলের অভাব হওয়াতে লেবুটা কিন্তু ঝরে গেছে। এই দেখুন, ছাদের পাঁচিলের ওপরে রেখেছি এই কপি গাছটা, গ্রো ব্যাগের মধ্যে আছে। এটার কিন্তু বেশ ভালোভাবেই হেড তৈরি হয়ে গেছে, দেখেছেন। ছাদ বাগান করার এটাই সুবিধা, আমরা যদি একদিন বাজারে নাও যাই তাহলেও কিন্তু ছাদ থেকে আমরা এমন অনেক সবজি পেয়ে যাব যেগুলো আমাদের বাজার থেকে কিনতে হয়। হ্যাঁ, তাই আপনারাও আপনাদের পছন্দ মতন গাছ ছাদে বসান, দেখবেন অনেক আমাদের অর্গ্যানিকও খাওয়া হবে, আর বাজারে কিন্তু সবসময় ছোটার কোনো দরকার হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও অর্গ্যানিক ছাদ বাগান করুন।